যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আসছে সামনে কৌশিক অমাবস্যা। পৌরাণিক মতে কথিত আছে এই দিনই মা কিন্তু শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, যেখানে অসুর নিধন করার জন্য। তাই এই দিনটাকেই কিন্তু বিশেষ মাহাত্ম্য, সেটা হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রকাশ। আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমাদের জীবনেও যেসব ভুল ত্রুটিগুলো কিংবা যেসব বাধা বিঘ্নগুলো আছে সেগুলো কেটে যাক এবং সেগুলো কেটে আমাদের জীবন একদম সুন্দর করে গড়ে উঠুক, যাকে বলে একদম ধারণ ছাড়াই সাকসেস। আর যে মানুষটি আপনাদের জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে পারেন তিনিই হচ্ছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য, যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কোথায় গেলে তার সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, সেই সকল মানুষদের জন্য কিন্তু আরও একবার আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা, সামনেই কৌশিক অমাবস্যা আসছে, ভীষণ স্ট্রং একটা যোগ আমরা বলতে পারি ইতিমধ্যেই। তো এই যোগকে যারা কাজে লাগাতে চাইছেন, মানে বিভিন্ন দিক থেকে যারা চাইছেন নিজেদের জীবনে একটু উন্নতি করবেন, তারা কিভাবে উন্নতি করতে পারেন যদি একটু দর্শকদের বলেন। দেখো, আমরা শ্রাবণ মাস অলরেডি ক্লোজ করলাম, দেন ভাদ্র মাস আসছে। শ্রাবণ মাসে আমরা রুদ্রাভিষেক থেকে শুরু করে যা যা গ্রহগত কন্ডিশন সেগুলোর উপরে ফোকাস করেছি। যেরকম কারোর কালসর্প দোষ আছে, বীজ যোগ আছে, গ্রহণ দোষ আছে। যারা শ্রাবণটাকে কাজে লাগাতে পেরেছেন তারা তো ডেফিনেটলি গেনার হবেন। যারা লাগাতে পারেননি তাদের ক্ষেত্রে বলি কৌশিক অমাবস্যাটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যা। যতগুলো অমাবস্যা আছে তার মধ্যে তারাতন্ত্রে, স্পেশালি তারাতন্ত্রে 3 রকমের রূপের অবস্থান দেখতে পাওয়া যায়। এক জটা তারা, নীল তারা, উগ্রতারা। এই 3টে রূপের অবস্থান সম্মিলিতভাবে শক্তির সম্মিলিত অবস্থান দেখে থাকা যায় কৌশিক অমাবস্যায়। এবং এই কৌশিক অমাবস্যা সম্পর্কে আমরা ডেফিনেটলি আলোচনায় আসছি। একজন কলার ওয়েট করছে, একটু ধরে। একদম, আমাদের প্রথম কলার ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? বলছি যে আমি শান্তিপুরের কাছে বদিপুর থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে 1968 সাল 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর 1968, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? ওই সন্ধ্যা 7টা 7:30 হবে। সন্ধে 7:30টার মধ্যে, তাই তো? এক্স্যাক্টলি টাইম এটাই? আসলে বাড়িতে হয়েছিলাম বাড়িটার। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার জন্মস্থানটা বলবেন। কৃষ্ণনগর। হ্যাঁ, বলুন এবার কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? মানে আমার সামনে একটু ভালো সময় আসবে এইটা। আচ্ছা, আপনার তুলা রাশি, চিত্রা নক্ষত্র জানেন আশা করি এগুলো? হ্যাঁ, এগুলো জানি। আচ্ছা, আপনার বর্তমানে ভালো সময় আপনার 2000। আচ্ছা, আমার যোগটা কি স্যার? হ্যাঁ, আরেকবার বলো। যোগ? আমার যোগটা কি? যোগ বলতে আপনি যোগ বিয়োগ বাদ দিন। বেসিক পয়েন্টটা হচ্ছে রাশি, লগ্ন, গণ, নক্ষত্র, এগুলোর উপরে ফোকাস করবেন, ঠিক আছে? আর যোগের মধ্যে অমৃত যোগ, মহেন্দ্র যোগ, এগুলো অনেক কিছু যোগ হয়, সেটা আপনার জন্মকালীন যোগ। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি কোনো যোগের উপরে গুরুত্ব হয় না। অ্যাজ সাচ কিসের উপরে গুরুত্ব হয়? আমরা যদি জোটক বিচার করেন তখন একটা যোগ এবং গণের উপরে গুরুত্ব আসে, ঠিক আছে? বর্ণের উপরে আসে, জনির উপরে আসে। পার্টিকুলার আমি আপনার ক্ষেত্রে বলি, আপনার এখন চলছে বুধের দশা, বুধের প্রত্যন্তর দশা। ওকে, অ্যাট প্রেজেন্ট আপনার যা টাইম যাচ্ছে। কোন গ্রহ খুব? আরেকবার বলুন, ভালো করে বলুন। খুব খারাপ আছে আপনার শনি রাহু দুটোই খারাপ আছে, এবং জন্মকালীন কিন্তু আপনার কালসর্পদোষ আছে। আপনার কিন্তু লাস্ট অ্যাপ্রক্সিমেট 4-5 বছর ধরেই কিছু না কিছু ডিস্টার্ব যাচ্ছে। ওকে, আপনার সমস্যা কিন্তু দিনে দিনে বাড়ছে। মানে 2026 যবে থেকে শুরু হয়েছে, স্পেশালি মার্চ এপ্রিল, তারপরের থেকেও আপনার সমস্যাটা আরও বাড়ছে। লাস্ট কয়েক মাস ধরে আরও প্রবলেমসগুলো অ্যারাইজ করছে বেশি। ক্লিয়ার?
এই সিচুয়েশনটা আপনার এপ্রিল অবধি যাবে, 2027-এর এপ্রিল, এর পরের থেকে কিছুটা ঠিক হবে। বাট আপনার জন্মকালীন কালসর্পদোষ আছে, আপনি কালসর্পদোষ রেকটিফাইড করেননি? না না, আগে তো সেইভাবে মানে এত বুঝতাম না। এখন তো কালসর্প দেখছি দোষটাকে আপনি একটু রেকটিফিকেশন করার চেষ্টা করুন, এটা আপনার পক্ষে দরকার, বুঝলেন? কালসর্প দোষটাকে একটু রেকটিফিকেশন করার চেষ্টা করুন, এটা আপনার পক্ষে ভালো হবে। আপনার এই কালসর্প দোষ পারিবারিক লাইফ, আপনার গুপ্ত শত্রু, আপনার সংসার, সমস্ত দিক থেকে কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব মানে আপনাকে কি তৈরি বলবো করছে। আপনাকে, মান সম্মান কিছুই নেই আমার। ওর জন্যই বললাম পারিবারিক লাইফ, গুপ্ত শত্রু সব উল্লেখ করে দিয়েছি। এবার আপনি রোগ জেনে বসে থাকবেন, আমার কিছু করার নেই। আপনাকে পার্টিকুলার দোষগুলোকে কাটাতে হবে, ঠিক আছে? কাটিয়ে নেবেন, ভালো থাকবেন, অসুবিধা হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে অথবা 9836038552 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক লিখে ইউটিউব কিংবা ফেসবুকে ফলো করতেই পারেন যে কোনো সমস্যার সমাধান পেতে। তাছাড়া কিন্তু বিশেষ দিনগুলোতে আপনারা শ্রী অভিষেককে পেয়ে যাচ্ছেন তারাপীঠ কিংবা কামাখ্যায়। ইতিমধ্যেই কিন্তু খুব সুন্দর শুভ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আরেকটু শুভ সময় কিন্তু শুভ শক্তি আমার আপনার প্রত্যেকের জীবনে আসতে চলেছে। তাই যারা যারা চাইছেন এই সময়কে কাজে লাগাবেন তারা কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারেন। যারা এই মুহূর্তে হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বারে পৌঁছাতে পারছেন না অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের, তারা কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। শুভ মুহূর্ত শুভ ক্ষণ কিন্তু প্রত্যেকের জীবনে আসে খুব নির্দিষ্ট সময়ের জন্য। তাই এই সময়কে যারা যারা চাইছেন কাজে লাগাতে অবশ্যই কিন্তু কাজে লাগাতে পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে যোগাযোগ করে। দাদা, এবং এই যে ভাদ্র মাস, আমরা শ্রাবণ মাসে ভৈরব নিয়ে আমি আলোচনা করেছি, এইবারে আপনাদের সামনে নতুন একটা পডকাস্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে কাশ্মীরি শৈবাসম। ভৈরবের উপরে পার্টিকুলার কিছু কিছু পয়েন্টস যেগুলো আপনারা ঘরে করতে পারবেন এবং ভৈরব সম্পর্কে আরও নিত্য নতুন অনেক কিছু জানতে পারবেন। সেই টপিকস নিয়ে কিন্তু আমাদের পরবর্তী প্রোগ্রাম উপস্থাপন হবে, আমি উল্লেখ করে রাখলাম। সো যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি এটার উপরে ফোকাস করবেন। এবং ভৈরবটা কেন উল্লেখ করলাম, আমাদের কৌশিক অমাবস্যার সাথে এই শম্ভু নিশুম্ভের কাহিনী যেরকম জড়িত, স্বর্গ মর্ত্য পাতাল এই তিনটে কানেকশনসও কিন্তু জড়িত। এবং এর সাথে জেনে রাখুন ত্রিপুরা সুন্দরী জড়িত। ত্রিপুরা সুন্দরী অর্থাৎ এসে গেল ত্রিগুণ। ত্রিপুরা সুন্দরী রিপ্রেজেন্ট করে থাকে সত্য, রজ, তম তিনটে গুণকে। আবার একই সাথে ত্রিপুরা সুন্দরী রিপ্রেজেন্ট করে থাকে স্বর্গমর্ত্য পাতালের সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে, আমাদের অর্থাৎ তিনটে গুণকে। এই তিনটে এলিমেন্টস দিয়ে সমস্ত জিনিস তৈরি হয়ে থাকে। এই তিনটে এলিমেন্টসের জাগরণ হয়ে থাকে কিন্তু কৌশিক অমাবস্যায়। এই টোটাল কৌশিক অমাবস্যা ধরে গ্রহগত দোষ, আপনার পার্টিকুলার কোনো উইশ ফুলফিল করা, আপনার পার্টিকুলার কোনো বশীকরণ রিলেটেড ইস্যুস, আপনার পার্টিকুলার কোনো এডুকেশন কিংবা কর্ম রিলেটেড যে প্রবলেমস চলছে সেগুলো নিয়ে আপনারা ডেফিনেটলি ফোকাস করবেন। এই সলিউশনসগুলো কৌশিক অমাবস্যার যোগে বিশেষ শুভ ফল দিয়ে থাকে। এবং কৌশিক অমাবস্যার মূল ক্রিয়া হয়ে থাকে এয়ারপোর্ট শিবতলা মন্দিরে। আপনারা জানেন এয়ারপোর্ট শিবতলা মন্দির আজকের না 2006 সালের প্রতিষ্ঠিত। সো ডেফিনেটলি এই যোগটাই পার্টিকুলার আমি উল্লেখ করি যে আপনারা সমস্যার সমাধান নিয়ে আসুন পার্টিকুলার এয়ারপোর্ট শিবতলা মন্দিরে, এবং সমস্যার সমাধানটাকে রিলিফ করতে যেন আপনাদের যে হোমযজ্ঞের যে প্রসিডিওর সেটা করে নিজে হাতে যজ্ঞ আহুতি দিয়ে সিস্টেম থেকে ক্লিয়ার হয়। একদমই তাই। প্রত্যেকটা বছর কিন্তু আমরা ভীষণ ব্যস্ত থাকি, অনেকেই কিন্তু অনেক রকম ক্রিয়া আমরা করে উঠতে পারি না। কিন্তু এই কৌশিক অমাবস্যায় যারা যারা চাইছেন যে সত্যি সত্যি নিজেদের জীবনে উন্নতি করাবেন তারা কিন্তু কোনো মতেই এই টাইমটাকে মিস করবেন না। অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে এবং নিজের সিটটা বুক করে নিন। তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তারা চাইছেন যে আপনার জীবনটা একটু সুন্দর করে গড়ে উঠুক। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি, রতন দাস। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 9 জানুয়ারি 2001, 9 জানুয়ারি 2001। জন্ম সময়? রাত 8টা। জন্মস্থান? কটা বললে? 8:35। হ্যাঁ জন্মস্থান হাওড়া। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? তার মানে জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে না, সেটা হবে কিনা এটা নিয়ে একটু জানবো। আচ্ছা, কি ওয়ার্কিং সেক্টরে ডেভেলপমেন্ট? হ্যাঁ হ্যাঁ। তোমার মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, ওয়ার্কিং সেক্টরে ডেভেলপমেন্ট। ফার্স্ট লাইফে যেটা দিয়ে কাজ শুরু করেছিলে পরবর্তীকালে সেই সেক্টরটা এবং কাজটা চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হয়েছে কি? হ্যাঁ চেঞ্জ হয়েছে। চেঞ্জ যখন হয়েছে ডেফিনেটলি ডেভেলপমেন্ট দেবে। এবার ইস্যুস প্রবলেমসের জায়গায় আসি। আপনার এখন চলছে শনির দশা, রাহুর অন্তর্দশা। এই ফেজটা শুরু হচ্ছে আপনার 30/1/2026। এর আগে আপনার কাছে কি শনির দশা, মঙ্গলের অন্তর্দশা কবে পড়েছে? 2024, 24/12/2024। দেন 24-এর লাস্ট পার্ট থেকে শুরু করে আপনার ডেভেলপমেন্টটা স্লো হয়ে রয়েছে।
এই ডেভেলপমেন্টটা ওয়েট করে যাও, এই মাস এই সেপ্টেম্বর অক্টোবর থেকেই ডেভেলপমেন্টের জায়গাটা শুরু হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনারা অনেকেই এরকম বহু মানুষ রয়েছেন যাদের হয়তো ইতিমধ্যেই লাইফে কালসর্প দোষ চলছে, কিংবা শনির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, মহাদশা চলছে, যাই চলুক না কেন, কিংবা বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা করছে না, সেক্ষেত্রে সমস্যা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে এবং সমস্যা থাকবেও। কিন্তু সেই সমস্যা থেকে খানিকটা রিলিফ যিনি দিতে পারেন, যে সিনে মানুষটা হচ্ছে শ্রী অভিষেক। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা চাইছেন যে আপনার জীবনেও সুখ সমৃদ্ধি আসুক। সামনেই কিন্তু কৌশিক অমাবস্যা আসছে, তো যারা যারা চাইছেন এই দিনটাকে খুব সুন্দরভাবে আপনার নিজের জীবনে কাজে লাগাবেন কিংবা আপনার প্রিয়জনের জীবনে কাজে লাগাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবাদার। ইতিমধ্যেই যারা যারা কনসালটেন্সি করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, যে কোনো একজন কিন্তু মেম্বারশিপও ফ্রি পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরে। তো যারা যারা চাইছেন ধারণ ছাড়া সাকসেস পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকে কিন্তু সময় ভীষণই অল্প, তো যেতে যেতে দাদা কিছু বলবেন দর্শকদের। দেখো পার্টিকুলার এই শনির সাড়ে সাথী কিংবা স্পেশালি শনি বক্রি অবস্থায় থাকার দরুন বেশ কিছু রিলেশনস কিংবা অ্যাফেয়ারের জায়গা ডিস্টার্ব হবে, প্রচুর রিলেশনস কিন্তু ব্রেকআপ হবে। পার্টিকুলার ডিসেম্বর 12 অব্দি এই শনির ব্যাড সিচুয়েশনটা থাকবে। ব্যাড সিচুয়েশন বলা যেতেই পারে, মানে বক্রি অবস্থা, রেট্রোকেট সিচুয়েশন। সো রেট্রোকেট সিচুয়েশনসে যেরকম নতুন রিলেশন ব্রেকআপ হবে, বেশ কিছু রিলেশন ব্রেকআপ হবে, আবার বেশ কিছু পুরানো রিলেশনস কিন্তু লাইফে ফিরেও আসবে। সো শনি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্টস দিয়ে থাকবে। স্পেশালি যেই রাশিগুলো শনি দ্বারা বেশি রুল হয়ে থাকে, যেরকমভাবে বৃষ রাশি, তুলা রাশি এবং আমাদের কুম্ভ রাশি, মকর রাশি, এই সমস্ত রাশির জাতক জাতিকারা কিন্তু লাইফে প্রচুর বেটার অপরচুনিটিস পাবে। এই বেটার অপরচুনিটিস পাওয়াটা ইস্যুস নয়, ইস্যুটা হচ্ছে বেটার অপরচুনিটিসটাকে ধরে রাখা। এই ধরে রাখার জায়গাটাকে কিন্তু আপনাকে শনি দেবে। সো রেট্রোকেট সিচুয়েশন আমাদের লাইফে অনেক কিছু আপ অ্যান্ড ডাউন নিয়ে আসে। রেট্রোকেট সিচুয়েশন থেকে গেনার হতে গেলে আপনাকে পার্টিকুলার শনির ওপরে ফোকাস করতে হবে। সো এই যে রাশিগত 12টা কন্ডিশন, 12টা রাশির 12টা রাশিই কিন্তু গেনার হবে। বাট এই যে 4টে রাশি উল্লেখ করে দিলাম, এদের ক্ষেত্রে লাইফে ব্রেকআপ হবে এবং পুরানো রিলেশন কাম ব্যাক করবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রেম রিলেশনস অ্যাফেয়ার কেটে গেছে, তাদের কিন্তু পুরানো প্রেমগুলো ব্যাক করবে। এই পয়েন্টসটাকে যারা মাইনরলি একটু ফলো করতে পারবেন, তারা কিন্তু লাইফে অনেকটা ডেভেলপমেন্ট 2027 অবধি ক্যাচ করতে পারবে। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে, এবং যারা যারা চাইছেন এই কৌশিক অমাবস্যাটাকে নিজের জীবনে কাজে লাগাবেন কিংবা নিজের প্রিয়জনের জীবনে কাজে লাগাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। সত্যি সত্যি যে মানুষটি পারে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে আপনার জীবনে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।